আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসিকে অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদেরকে আরও একটি আনসিন প্যাসেজ পড়াবো। আমরা জানি আনসিন যে কোনো জায়গা থেকে আসতে পারে, তবে বেশিরভাগ সময় কিন্তু এখানে বিভিন্ন রকম গল্প তুলে দেয়, যেগুলো আমরা আমাদের বেশিরভাগ সময় জানা থাকে। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, সবাই একটু ভালো করে লক্ষ্য করো, আমার সাথে সাথে দেখো। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নং 5, 6, 7 অ্যান্ড 8। তো আমরা জানি 8 নংয়ে কি আমাদের কি থাকে, একটি লেটার থাকে গল্পের আলোকে। তো এটা আমরা খুব পারবো আশা করি। তো দেখো অর্থটা কি দাঁড়াচ্ছে, অনুচ্ছেদটি পড়ো এবং 5, 6, 7 ও 8 নং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আমরা কি প্রথমেই আবারও বলছি, আমরা জানি যে 5 নংয়ে আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস থাকে, অর্থাৎ উইথ ক্লু দেওয়া থাকে। 6 নংয়ে দেওয়া থাকে হচ্ছে ট্রু এবং ফলস, আর 7 নম্বরে দেওয়া থাকে আনসার দ্য কোয়েশনস। তো চলো এবার আমাদের টেক্সটটি আমরা পড়ি। ওয়ান্স এ হেয়ার অ্যান্ড এ টর্টুইস লিভড ইন এ জঙ্গল। একদা এক জঙ্গলে একটি খরগোশ ও একটি কচ্ছপ বাস করত। আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প কিন্তু শুনেছি, তো আমাদের জন্য এটা খুবই সহজ হয়ে গেল, বা আমাদের কমন পড়ে গেল। দ্য টর্টুইস ওয়াজ ভেরি স্লো টু রান। কচ্ছপটি ছিল খুবই ধীর গতির সম্পন্ন। সো তাই দ্য হেয়ার অলসো মেড ফান অফ হিম। তাই খরগোশটি তাকে নিয়ে মজা করত। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে, যেহেতু এটা একটি গল্প, বেশিরভাগ সময় এখানে কি আমরা পাস্ট টেন্সের ইউজ দেখি। তো এটা সবসময় মাথায় রাখবো, যখন আমরা প্রশ্নের আনসার করব স্পেশালি, তখন কিন্তু আমাদের ভার্বের ব্যবহারটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তারপরে দেখো, ওয়ান ডে দ্য হেয়ার ইনভাইটেড দ্য টর্টুইস টু এ রেস। একদিন খরগোশটি কচ্ছপটিকে একটি দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। দ্য টর্টুইস এগ্রিড। কচ্ছপটি রাজি হলো। তারপরে দেখো, অল আদার এনিমেলস অফ দ্য জঙ্গল কেম টু সি দ্য রেস। বনের অন্যান্য পশু পাখিও দৌড় প্রতিযোগিতা দেখতে এলো। দ্য রেস স্টার্টেড। প্রতিযোগিতা শুরু হলো। দ্য হেয়ার ran fast and soon was far ahead of the tortoise. খরগোশটি খুব দ্রুত দৌড়ালো আর শীঘ্রই সে কচ্ছপটিকে পেছনে ফেলে গেল। আমরা কিন্তু জানি যে কচ্ছপ থেকে খরগোশ কিন্তু খুবই দ্রুত গতিতে দৌড়ায়, আর কচ্ছপ কি ধীর গতি সম্পন্ন, সে আস্তে আস্তে যায়, তাই না? তারপরে দেখো, হি লুকড ব্যাক অ্যান্ড দেয়ার ওয়াজ নো ট্রেস টু দ্য টর্টুইস। সে পিছন ফিরে তাকালো, কিন্তু কচ্ছপটির কোনো চিহ্নই সে দেখতে পেল না। দ্য টর্টুইস ইজ টু স্লো। আমরা এটার উচ্চারণটা কি পড়ব? টু। সো সবাই এটা মাথায় রাখবে, আমি তোমাদেরকে আগেও বলেছি এটার অর্থ হচ্ছে ও। তাহলে কি হবে দেখো, খরগোশটি ভাবলো কচ্ছপটি খুব ধীরে হাঁটে। থট দ্য হেয়ার, হি উইল টেক এ লং টাইম টু রিচ হেয়ার। এখানে পৌঁছাতে সে অনেক সময় নিবে। লেট মি হ্যাভ সাম রেস্ট। তাই সে ভাবলো যে আমি একটু বিশ্রাম করি, বা আমি কিছুক্ষণ বিশ্রাম করিনি। কে ভাবলো এটা? হেয়ার ভাবলো, অর্থাৎ খরগোশ ভাবলো, তাই না? হোয়েন দ্য টর্টুইস কামস আই শ্যাল রান ফাস্ট অ্যান্ড উইন দ্য রেস। এখানে পৌঁছাতে সে সময় নিবে যেহেতু, তাই সে বিশ্রাম নিতে ভাবলো। তো তারপর সে কি ভাবলো, যে যখন কচ্ছপ এসে যাবে তখন আমি দ্রুত দৌড়াবো এবং প্রতিযোগিতায় জিতে যাব। তাহলে এই গল্পটা কি দাঁড়াচ্ছে? গল্পটা দাঁড়াচ্ছে যে খরগোশটি কচ্ছপটিকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করছে তার ধীর গতি সম্পন্নতা নিয়ে, তাই না? অ্যান্ড হেয়ার লে ডাউন ইন দ্য শেড অফ এ ট্রি। খরগোশটি একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল। ইট ওয়াজ সামার অ্যান্ড দ্য সান ওয়াজ ভেরি হট। তখন ছিল গ্রীষ্মকাল আর সূর্য ছিল বেশ প্রখর। বাট ইট ওয়াজ কুল আন্ডার দ্য ট্রি। কিন্তু গাছের নিচটা ছিল বেশ শীতল। দ্য হেয়ার ফেল অ্যাসলিপ। খরগোশটি ঘুমিয়ে পড়ল। আফটার এ শর্ট স্লিপ দ্য হেয়ার ওক আপ অ্যান্ড র্যান ভেরি ফাস্ট। কিছুক্ষণ ঘুমানোর পর খরগোশ জেগে উঠল এবং খুব দ্রুত দৌড়ালো। বাট হি ওয়াজ টু লেট। কিন্তু গিয়ে দেখলো কি অনেক দেরি হয়ে গেছে। দ্য টর্টুইস হ্যাড অলরেডি রিচড দ্য ফিনিশিং মার্ক অ্যান্ড ওন দ্য রেস।
কচ্ছপটি শেষ গন্তব্যে পৌঁছার আগে কি খরগোশটি শেষ গন্তব্যে পৌঁছার আগে কি কচ্ছপটি তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এটার টাইটেল জানি কি, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, তাই না? তাহলে এখান থেকে আমরা শিখলাম যে তোমার কাউকে কখনো ছোট করে দেখতে নেই। কেউ যদি ধীরগতি সম্পন্ন হঠাৎ কখনো কাউকে তাচ্ছিল্য করতে নেই, তাহলে সেক্ষেত্রে আমার হেরে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এটা আমরা প্যাসেজটা ভালো করে পড়লাম, বুঝতে পারলাম। এখন আমাদেরকে আনসার করতে হবে ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস এবং কোয়েশ্চেন্স এখান থেকে। তো চলো আমরা দেখে আসি আমাদের ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস এবং প্রশ্নগুলো, অর্থাৎ 5 নং। তো দেখো 5 নংয়ে ফিল ইন দ্য গ্যাপস কি লেখা আছে এখানে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। বক্সের ভিতরের উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অনুচ্ছেদ থেকে তথ্য বের করো। এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেগুলো তোমার ব্যবহারের প্রয়োজন নেই। তো এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং যতবার তোমাদের সাথে ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা হয়েছে ততবারই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে আশা করি বোঝানোর কিছু নেই। তো দেখো শুধু আনসারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ওয়ার্ডগুলো কি দেওয়া আছে দেখো। লিভড, মেড, ফার, টর্টোইস, শেড, রেস, রেস্ট অ্যান্ড ট্রি। নাম্বার হচ্ছে ওয়ান্স এ হেয়ার অ্যান্ড এ টর্টোইস ড্যাশ ইন এ জঙ্গল। তো এখানে কি হবে, লিভড ইন এ জঙ্গল। তো দেখো যেহেতু আমাদের এখানে সরাসরি ভার্ব টেন্সটা টেন্স অনুযায়ী ওয়ার্ডটা আমাদের বক্সে দেওয়া আছে, তাহলে আমরা এখানে সরাসরি এটা বসিয়ে দেবো। আর যদি না দেওয়া থাকতো তাহলে আমাকে নিজেই বসিয়ে নিতে হতো, তাই না? বি নাম্বার হচ্ছে দ্য হেয়ার অলওয়েজ ড্যাশ ফান অফ দ্য টর্টোইস। তাহলে এখানে কি হবে, মেড হবে। দ্য হেয়ার অলওয়েজ মেড ফান অফ দ্য টর্টোইস, অর্থ হচ্ছে খরগোশটি সর্বদাই কি কচ্ছপকে নিয়ে মজা করত। সি নাম্বার হচ্ছে অল আদার অ্যানিমেলস অফ দ্য জাঙ্গল কেম টু সি দ্য ড্যাশ। তাহলে এখানে কি হবে, রেস। দেখো আমরা কিন্তু প্যাসেজে সরাসরি পেয়েছিলাম অল আদার্স অ্যানিমেলস অফ দ্য জাঙ্গল কেম টু সি দ্য রেস, তাহলে সরাসরি লাইনটা পাচ্ছি আমরা, তাহলে ড্যাশে হবে হচ্ছে রেস। ডি নাম্বার হচ্ছে দ্য হেয়ার রেন ফাস্ট অ্যান্ড সুন ওয়াজ ফার অ্যাহেড অফ দ্য ড্যাশ। তাহলে এটা হবে টর্টোইস। দেখো এই লাইনটাও কিন্তু আমরা সরাসরি পেয়েছি যে দ্য রেস স্টার্টেড, দ্য হেয়ার রেন ফাস্ট অ্যান্ড সুন ওয়াজ ফার অ্যাহেড অফ দ্য টর্টোইস। তো সরাসরি আমরা এই লাইনটা এখানে পাচ্ছি। তো দেখো সব কিছুই কিন্তু আমাদের কি প্যাসেজ থেকেই আসছে। ই নাম্বার হচ্ছে দ্য হেয়ার লে ডাউন ইন দ্য ড্যাশ অফ ট্রি। তাহলে হবে হচ্ছে শেড। তাহলে শেড অর্থ হচ্ছে ছায়া। তাহলে তোমার যখন খরগোশটা আগে লাফিয়ে যাচ্ছিল বা আগে চলে যাচ্ছিল, তখন সে ভাবলো যে কচ্ছপটি তো অনেক দূরে, তাহলে আমি এখানে কিছু বা গাছের ছায়ায় আমি কি রেস্ট নিয়ে নিই, অর্থাৎ বিশ্রাম নিয়ে নিই। তাহলে এটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখো আমি তোমাদেরকে আরও একটি ফিল ইন দ্য গ্যাপস দিচ্ছি, দেখো তোমরা সবাই। আরও একটি ফিল ইন দ্য গ্যাপস দেখো। প্রথমে আছে ক্লুগুলো। ওয়ান্স, প্রাউড, উইন্স, ওয়ার, লাভ, সাডেনলি, রেস, কুইকলি। এফ নাম্বারে আছে দেখো স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস। তাহলে এটা হবে উইন্স দ্য রেস। আমি তোমাদেরকে টাইটেলটা বলেছিলাম। জি নাম্বার দেখো দেয়ার ড্যাশ এ হেয়ার অ্যান্ড এ টর্টোইস ইন দ্য ফরেস্ট। তাহলে কী হবে এখানে, দেয়ার ওয়ার এ হেয়ার অ্যান্ড এ টর্টোইস ইন দ্য ফরেস্ট। এইচ নাম্বার হচ্ছে দ্য হেয়ার ইউজড টু ড্যাশ অ্যাট দ্য টর্টোইস। তাহলে এটা হবে লাভ। আই নাম্বার হচ্ছে ড্যাশ দ্য হেয়ার ইনভাইটেড দ্য টর্টোইস টু এ রেস। তাহলে হবে ওয়ান্স দ্য হেয়ার ইনভাইটেড দ্য টর্টোইস টু এ রেস। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, অনেকের কিন্তু বই নেই, তো এটা সুবিধার জন্য আমি কিন্তু আনসারগুলো সাইডে লিখে দিয়েছি, তোমরা এগুলো খাতায় তুলে নেবে। যে নাম্বারে দেখো দ্য হেয়ার ওয়াজ ড্যাশ অফ দ্য স্পিড। তাহলে কি হবে, দ্য হেয়ার ওয়াজ প্রাউড অফ হিজ স্পিড, অর্থাৎ খরগোশটি তার দ্রুত গতিটা নিয়ে খুবই সে যে দ্রুত দৌড়াতে পারতো বা দ্রুত হাঁটতে পারতো কচ্ছপ থেকে, সেটা নিয়ে সে খুবই গর্ববোধ করত। এবারে আসে হচ্ছে ট্রু ফলস। দেখো 6 নম্বরে ট্রু ফলসে দেওয়া আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট,
অর্থাৎ বিবৃতি সঠিক হলে ট্রু লিখো এবং মিথ্যা হলে বা ভুল হলে ফলস লিখো। এই নাম্বার দেখো, দেয়ার লিভড এ টর্টুইস অ্যান্ড এ হেয়ার, তাহলে এটা কি ট্রু। দ্য টর্টুইস ওয়াজ ফার্স্ট ইন রানিং, তাহলে কচ্ছপ কি দ্রুতগতি সম্পন্ন ছিল, এটা কি হবে ফলস। সি নাম্বার হচ্ছে দে ডিসাইডেড টু রান এ রেস, ট্রু। দ্য হেয়ার স্টার্টেড রানিং স্লোলি, ফলস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই অর্থগুলো। ই নাম্বার হচ্ছে দ্য হেয়ার ওয়াজ টু স্লো, ফলস। এফ নাম্বার অ্যাট লাস্ট দ্য হেয়ার ওন দ্য রেস, এটা কি হবে ফলস, কারণ সর্বশেষে কিন্তু টর্টয়েস জিতেছিল, তাই না। এবারে আসে হচ্ছে আরও একটি এক্সট্রা কোয়েশ্চন ট্রু ফলস নিয়ে। জি নাম্বার কি লেখা আছে, দ্য হেয়ার অলওয়েজ মোকড দ্য টর্টয়েস, তা এটা কি হবে ট্রু, মানে কি খরগোশটি সবসময় কি কচ্ছপকে তুচ্ছতাচ্ছিল্য করতো। এইচ নাম্বার হচ্ছে অনলি দ্য ফক্স কেম টু সি দ্য রেস, ফলস, কারণ হচ্ছে বনের সব পশু পাখিরাই কি রেসটি দেখতে এসেছিল, তাই না। আই নাম্বার হচ্ছে দ্য হেয়ার লুকড ব্যাক অ্যান্ড দেয়ার ওয়াজ নো ট্রেস অফ দ্য টর্টয়েস, এটা হচ্ছে ট্রু। যে নাম্বার হচ্ছে দ্য হেয়ার ফেল অ্যাসলিপ, ট্রু। কে নাম্বার দেখো, দ্য সিজন ওয়াজ সামার, কি ছিল গ্রীষ্মকাল ছিল না, তাহলে এটা কি হবে ট্রু। এল নাম্বার দেখো, দ্য হেয়ার লে ডাউন ইন দ্য শেড অফ এ ট্রি, ট্রু, তাহলে খরগোশটি কি গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়েছিল। তোমাদের কাজ থাকবে হচ্ছে, এগুলো তো তোমরা খাতায় অবশ্যই তুলবে, কারণ আমি কিন্তু তোমাদের আনসারগুলো লিখে দিয়েছি কারণ সবার কিন্তু বই নেই। তোমাদের কাজ থাকবে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর করা। তোমরা এটা খাতায় লিখবে এবং অবশ্যই পাঠাবে, আমি কিন্তু এগুলো দেখব। দেখো এ নাম্বারে কি দেওয়া আছে 7 নং এর প্রশ্নে। এ নাম্বার হচ্ছে হু ইনভাইটেড দ্য টর্টয়েস টু এ রেস, কে প্রতিযোগিতায় ইনভাইট করেছিল, প্রতিযোগিতায় কচ্ছপকে ইনভাইট করেছিল, তাহলে এটা কে করেছিল, খরগোশ করেছিল, তো দ্য হেয়ার, তাই না। তারপর দেখো বি নাম্বার হু কেম টু সি দ্য রেস, কারা প্রতিযোগিতা দেখতে এসেছিল। সি নাম্বার হোয়ার ডিড দ্য হেয়ার টেক এ রেস্ট অ্যান্ড হোয়াই। তো দেখো এখানে প্রথমেই দেখো বিবৃতি কি দেওয়া আছে, প্রশ্নের উপরে কি দেওয়া আছে, ফলোয়িং কোয়েশনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ এক বা একাধিক বাক্যে। দেখো প্রথম দুইটা প্রশ্ন কিন্তু তোমার এক বাক্যেই হয়ে যাচ্ছিল, কিন্তু সি নাম্বার যেহেতু এখানে হোয়াই অ্যাড করে দিয়েছে, সেক্ষেত্রে তোমার কি হবে, এখানে একাধিক বাক্যে আনসার করতে হবে, তাই না। তারপর দেখো ডি নাম্বারে কি দিয়েছে, হোয়াট আর দ্য রিজনস অফ হেয়ার্স ডিফেক্ট। ই নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, তুমি গল্প থেকে কি শিখেছো, রাইট ইন 3 সেন্টেন্সেস। এখানে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে টাইটেলটা বলেছিলাম যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এই কথাটা অবশ্যই কিন্তু উল্লেখ করবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা সেন্টেন্স হয়ে গেল, আর বাকি সেন্টেন্স তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজিয়ে লিখবে। আমি যেটা বলেছি এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে আমরা এখান থেকে কি শিখেছি এটা কিন্তু পাই, তাই না। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এক্সট্রা কোয়েশ্চেন হচ্ছে এফ নাম্বার, হু মেড ফান অফ দ্য টর্টয়েস, হোয়াই। জি নাম্বার হচ্ছে হু থট দ্য টর্টয়েস অ্যাজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল। এইচ নাম্বার হোয়ার ডিড দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লিভ। আই নাম্বার হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস অফ দ্য উইনিং অফ দ্য টর্টয়েস। যে নাম্বার হচ্ছে রাইট দ্য মেইন থিম অফ দ্য স্টোরি। এটাও কিন্তু আনসারটা কি স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, তাই না। এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই গল্প থেকে, যেহেতু আমি ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রু ফলসগুলো লিখে দিয়েছি, তাহলে এগুলো তোমাদের লিখার দরকার নেই, তোমরা 7 নাম্বারটা HW করে পাঠিয়ে দিবে, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো লিখে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আর যাদের বই নেই অবশ্যই এই ক্লাসটি দেখবে। আর হচ্ছে প্রশ্নের আনসার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই প্যাসেজটা ভালো করে দেখে তারপর আনসার করবে, এবং অবশ্যই এখানে ভার্বের ব্যবহারটা উল্লেখ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে নতুন আরেকটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।